খেয়ে নাও, এইটা তোমার জন্য হারাম। মদ কাকে বলে? এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা যদি আপনি খান আপনার মাথাটা চক্কর দিয়ে দিবে, তার অল্পটা পর্যন্ত হারাম। এখানে খামর বলতে বোঝানো হয়েছে এমন এক নেশাদার দ্রব্য যেটা খেলে আপনার মাথায় চক্কর লাগিয়ে দিবে। আমি মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি টানিনি। আপনি যদি এক জায়গাতে বসে আমাকে যদি 20টা বিড়ি যদি টানতে বলেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন গুল লাগাইনি। আপনি যদি আমাকে এক পাতা গুল যদি লাগিয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান লাগাইনি। আপনি যদি আমাকে জর্দা দিয়ে পান লাগিয়ে দেন, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? তার মানে বোঝা গেল, আমাকে যদি 250 গ্রাম যদি জর্দা একসঙ্গে খাইয়ে দেওয়া হয়, আপনি বসে থাকতে পারবেন হ্যাঁ কিনা বলুন? জীবনে কোনোদিন পারবেন না। আপনাকে যদি 250 গ্রাম চালের ভাত যদি খাইয়ে দেওয়া হয়, আপনি বসে থাকতে পারবেন কি পারবেন না? পারবেন। তাহলে ভাত খেলে নেশা হচ্ছে না, 1 গ্লাস পানি পান করলে নেশা হচ্ছে না, কিন্তু 1 গ্লাস পানি মদ যদি তার নাম হয়, আপনার ব্রেনটা উল্টা দিকে ঘুরে যাবে। তার মানে নবীজির হাদিস থেকে বোঝা গেল সারা পৃথিবীতে যত নেশার জিনিস আছে সব নেশার জিনিস হারাম। অনেকজন বলছে মরিসা মদ খান, একটু আধটু বিড়ি খান, একটু আধটু বিড়ি খান। এরা তো আরো খাতার না, মদকে তো উলু খায় যায়, এদের তো আরো খাতার না। কি বলছি বুঝতে পারছেন?